ভিডিও দেখে আমার অনেক আপু ভাইয়ারা এসে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে যান, বাট লাইক অথবা সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে যান। তাই আমি বলবো দয়া করে লাইক এবং সাবস্ক্রাইবও করে দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওকে আরও 10 জনের কাছে পৌঁছে দিবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। এখানে আমার শ্বশুর হচ্ছে মাছ সবজি আর কিছু মুদি বাজার নিয়ে এসেছিল, তো খালা মাছ কেটে দিচ্ছে আর আমি আর ভাবি মিলে রান্না করছিলাম। আর হচ্ছে এখানে কিছু আমাদের হচ্ছে কয়েকটা ড্রামে অনেক কিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলোই গুছগাছ করছিলাম। আর হাত দেখে বুঝতে পারছেন আমার ছেলেও আমার সাথে এসে কাজ করছে। কাজ তো করছে না, বরং কাজ বাড়িয়ে দিচ্ছে বারবারই। আর ও যেটা করবে ওটা তখন ওর হাত থেকে নেওয়া যায় না, ওকে ওখান থেকে সরানোটা খুব মুশকিল হয়ে যায়। তো আমি এটা সেটা দিয়ে ওকে ভোলানোর চেষ্টা করছিলাম, বাট না, সে হচ্ছে ওগুলো ফেলে দিয়ে সে আমি যে কাজ করছি সেটাতেই সে হাত দিবে। এই যে শেষ পর্যন্ত সে আমার থেকে ড্রামটা নিয়ে ও হচ্ছে গাড়ি খেলতেছে। এটা হচ্ছে ওর প্রতিদিনকার একটা খেলা। ও মোড়া পেলে অথবা পিঁড়ি পেলে অথবা এরকম ড্রাম পেলে ও ঠেলে ঠেলে খেলবে। তো ফিরনি মিক্সটা পেলাম, এটা রোজারি দানা হয়েছিল, তো মোটামুটি সবই খাওয়া শেষ হয়েছে। তো ফিরনি মিক্স 2টা হচ্ছে বিকেলের নাস্তায় এই ফিরনি মিক্স করা হবে। আর এখানে হচ্ছে শুটকি দিয়ে 3-4 রকমের সবজি, বেগুন, আলু, করলা, মূলা দিয়ে রান্না, আর হচ্ছে কলমি শাক ভাজি, চিংড়ি মাছ ভুনা হবে টমেটো দিয়ে, আর হচ্ছে মূলা দিয়ে মাছ দিয়ে, ওটা রাতের জন্য। তো এই চিংড়ি মাছ ভুনা দিয়ে হচ্ছে আপনি অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন। মানে চিংড়ি মাছ তো এমনিতেই সবারই পছন্দের কম বেশি, আর হচ্ছে এভাবে একদম ভুনা ভুনা করে যদি চিংড়ি মাছ রান্না করা হয় তাহলে তো কথাই নেই, আর কোনো তরকারি লাগে না। ও আবার ডালও ছিল। তো এখানে আরও রান্না শেষে এই বাজারগুলো যেহেতু আনতে আনতে আবার দুপুর হয়ে গিয়েছিল, তো এইগুলো হচ্ছে ফ্রিজে তুলে রাখবো। আর আজকে হচ্ছে আমি আমার বেবির জন্য যে সুজি বানাই ঘরোয়াভাবে, তো সেটাই রেসিপিটা আজকে শেয়ার করব আমি কিভাবে বানাই। আমি 2-3 বারের মতো বানিয়েছি ওর 6 মান্থের পর থেকে, তো একবারে বেশি করে বানাই যেন অনেক দিন চলে যায়। তো এখানে হচ্ছে আমি ভাতের চালই 2 পট 2.5 পটের মতো ভিজিয়ে রেখেছিলাম 1.5-2 ঘন্টার মতো। চালটা অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে কসলিয়ে। তো দেন আমি একটা জালিতে করে আমি পানি ঝরতে দিয়েছিলাম ফ্যানের নিচে। অনেকে চাইলে হচ্ছে একদম ভালোভাবে পানিটা শুকিয়ে নিতে পারেন কোনো শুকনো কাপড়ে মেলে দিয়ে, আর আমি মেলিনি। আমি এটা আগে 2 বার হচ্ছে একদম শুকিয়ে নিয়েছিলাম কাপড়ে মেলে। এবার হচ্ছে আমি জাস্ট টেবিলের উপরে একটা স্ট্যান্ডের উপরে রেখে দিয়েছিলাম। 1.5-2 ঘন্টার মতো পানি ঝরে গিয়েছে, গায়ে ভিজা ছিল হালকা হালকা। আর আমি চালের সাথে খেজুর অথবা কিশমিশও দেওয়া যায়, তো খেজুরটা ছিল না আমার কাছে, তাই আমি 50 টাকার কিশমিশ এখানে, তো এই কিশমিশটা আমি অ্যাড করব একদম শেষে। আগে চাল সবগুলো ভেজে নিব, শেষে একটু চালের সাথে কিশমিশটা দিয়ে ভেজে নেব। তো এখানে হচ্ছে আমি কিশমিশটাকেও ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর চালটা হচ্ছে পুরোপুরি ভাজা যাবে না, আবার হচ্ছে একদম কমও ভাজা যাবে না। যে দেখেই বুঝতে পারছেন হয়তো, আমরা অনেকেই চাল ভাজা খাই, ওই চাল ভাজার মতো হবে না। এটা হচ্ছে একটু লাল হবে আর ফোটা যাবে না, হালকা হালকা লাল হলেই নামিয়ে নিতে হবে। আর চুলার ফ্লেমটা হচ্ছে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। আপনারা এভাবে বাসায় হোমমেড সেরিল্যাকও তৈরি করতে পারবেন। আমি প্রথমবার হচ্ছে আমার বাবুর জন্য সেরিল্যাক তৈরি করে নিয়েছিলাম। তো সেরিল্যাক হচ্ছে কি সব একসাথে দিয়ে ডাল, বাদাম, তারপরে চাল, খেজুর, কিশমিশ সব একসাথে দিয়ে হচ্ছে তেলে ব্লেন্ড করে রাখে কোটে ভরে। বাট আমি হচ্ছে আলাদা আলাদা করেছি, চাল আর কিশমিশ আলাদা করেছি, ডাল জাতীয় বাদাম জাতীয় আলাদা করে আলাদা কোটও নিয়েছি। আর প্রত্যেকদিন আমি ওকে ডাল আর বাদাম জাতীয় জিনিসটা একসাথে দিইনি, হয়তো বা একদিন দিয়েছি, 2 দিন দিইনি, আবার একদিন বাদাম দিয়েছি, একদিন ডাল দিয়েছি সুজির সাথে। তো এভাবে করলে আমার মনে হয় যে ভালো হয়।
তো এই জন্য আমি এভাবে আলাদা কোট করে রেখেছিলাম। তো এখন অবশ্য আমি আর সেরেলাকটা দিই না, এখন আমি হচ্ছে ওর জন্য সুজিটাই বানাই, আর বাদাম করা থাকে, বাদামটা দেওয়া হয় মাঝে মাঝে। আর এই চালের কালারটা হচ্ছে রিয়েল চালের কালার, চাল ভাজার পরে। বাকিটা এডিট করা যেহেতু ভিডিওটি, তো এডিটের কারণে কালারটা একটু উজ্জ্বল হয়, বাট রিয়েল কালার চালের ভাজার পর কালারটা ওইটা হয়। তো এখানে হচ্ছে আমার শেষেই চালের সাথে আমি সবগুলো কিশমিশ দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন ভালো করে ভেজে নিব। আর যাদের বাসায় খেজুর আছে তারা চাইলে এখানে 5-6টা খেজুর বিচি ছেড়ে কয়েক ভাগ করে কিচমিচের সাথেই ভেজে নিতে পারেন, তাহলে হচ্ছে খেজুরের ভিটামিনটাও ভিতরে গেল। আর খেজুর কিশমিশ দিলে হয় কি, বাচ্চাদের খাবারে এক্সট্রা করে আর চিনি দিতে হয় না। তো বাচ্চাদের আসলে 5 বছরের আগ পর্যন্ত চিনি না দেওয়া খুবই ভালো, কিন্তু যেহেতু আসলে আমরা এই জিনিসটা একদমই মেনটেন করতে পারি না, অনেকে আছে হয়তো বা একদম মেনটেন করেই চলে, বাট অনেক বেশিরভাগ মারাই হচ্ছে আমরা মেনটেন করতে পারি না, চিনি জাতীয় খাবার আসলে দিয়ে ফেলি। তো তাদের জন্য বলবো, তারা চাইলে একটু কম দিয়েন মিষ্টি জাতীয় খাবার অথবা চিনি কম দিয়ে বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে অভ্যস্ত করিয়েন, তাহলে আপনার বাচ্চার ভবিষ্যতের জন্য, হেলথের জন্য অনেক ভালো হবে। ভাজার হওয়ার পরে আমি হচ্ছে ফ্যানের নিচে 1 ঘন্টার মতো রেখে দিয়েছি, 1 ঘন্টার কম, মানে ঠান্ডা হওয়া পর্যন্ত। হালকা হালকা অবশ্যই একটু গরম ছিল, একদমই খুবই সামান্য পরিমাণ। তো আমি হচ্ছে এরপরে ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর এখানে যে কিশমিশ দেওয়া আছে, সুজির গুঁড়িটা দেখলে পরে বোঝাই যাবে না যে এখানে কিশমিশ দেওয়া ছিল। একদম খুবই সুন্দর হয়েছিল, দানাগুলো ঝরঝরেও হয়েছিল। ব্লেন্ড করার পর সুজিটা একটু গরম থাকে সাধারণ তাপমাত্রার চেয়ে, তো ওই গরমটা আমি হচ্ছে ফ্যান চালিয়ে ঠান্ডা করে নেব। দেন আমি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবো, রেখে আমি ফ্রিজে নর্মাল চেম্বারে রাখবো। সুন্দরভাবে 7-8 মাস নর্মাল ফ্রিজে রাখা যায়, এর বেশিও রাখা যায় মেবি, বাট আমার 7-8 মাস পর্যন্ত আমার ভালোও ছিল আল্লাহর রহমতে। আর আমরা যারা হচ্ছে সুজি দিয়ে বিভিন্ন আইটেম, নাস্তার আইটেম বানাই, তারাও চাইলে বাজার থেকে না কিনে এনে ঘরে চাল দিয়ে, কিশমিশ ছাড়াই শুধু চাল দিয়ে চাইলে এরকম সুজি বানিয়ে নিতে পারেন। আশা করছি সুজির রেসিপিটি সবার কাজে আসবে। আর এখানে হচ্ছে সন্ধ্যায় ফিরনি মিক্স রাঁধা হচ্ছে। ফিরনি মিক্সটা আমার জীবনের, শুধু আমার না, ওই দিন আমার বাসার সবার জীবনের মিষ্টি জাতীয় খাবারের মধ্যে মানে একটি হবে, এই ফিরনি মিক্সটা ছিল। তো আমরা ধারণা করছিলাম যেহেতু দু ধরনের ছিল ফিরনি মিক্স, হয়তো বা একটাতে বেশি ছিল। তো পরে দেখা গিয়েছে যে আমরা একটু ভেবেচিন্তে বের করলাম, ভাবি আর আমি মিলে, যে এখানে হচ্ছে 2 প্যাকেট ফিরনির সাথে আমরা 1 লিটার দুধ দিয়েছিলাম। এখানে একটা ফিরনির সাথে 1 লিটার দুধ দিতে হয়, তো সেই জন্য হচ্ছে চিনির পরিমাণটা এত বেশি হয়েছে। মানে যাদের ডায়াবেটিস জিরোতে আছে তাদের ডায়াবেটিস একদম লাটে উঠে যাবে। তো যাই হোক, নাস্তা খেয়ে এখানে হচ্ছে আমি যখন ছবি তুলছিলাম সুজির, তখন আমার ছেলে হচ্ছে খেলছিল, তো কোটাটা দেখে বসে বসে কিছুক্ষণ খেললো কোটাটা নিয়ে, আর আমি একটু ভিডিও করে নিলাম। আর আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।